মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে 2 তারিখ, তো বছরের প্রথম একদিন চলে গেছে, আজকে দ্বিতীয় দিন। বেশ মজায় আনন্দে হট্টগোলের মধ্যেই কেটে যাচ্ছে দিনগুলো। ঋষির কিন্তু আজ থেকে পড়া শুরু, তো সকালবেলায় কিন্তু পড়তে চলে গেছে। ও এসে গেছে, তো আজকে প্রথম দিন কি পড়ালো সেটাই ওকে একটু বললাম বসে যে পড়ো, আমি একটু শুনে নিই। এমনিতে তো একদমই পড়াশোনা করতে চায় না, একা একা সাথে সাথে সারাদিন টেনে 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 বলে বলে একটু পড়াতে হয়। তো যাই হোক, আমি বললাম কি তুমি একটু পড়তে থাকো আর আমি এদিকে টুকটাক রান্নাঘরের কাজগুলো সেরে নিই। তো ঋষির আজকে নাটকের রিহার্সাল আছে, ও কিন্তু স্কুলে চলে গেছে। আর আমি এখন একটু রান্নাঘরে রান্না করে নিচ্ছি। ভাত করে নিয়েছি, ভাতের সাথে একটু সোয়াবিনের তরকারি করে নেব। খুব নর্মালভাবেই করছি। দেখো, একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ আর বাটিনি, মিক্সিতেও ব্লেন্ড করিনি, আমি কুচু কুচু করে বেশ ঝুড়ি ঝুড়ি করে যতটা পেরেছি পেঁয়াজটা কেটে নিয়েছি। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমরা ছাড়া আমি কিছুই না। যারা পাশে আছেন আমার, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পেঁয়াজটা একটু বেশ ভাজা ভাজা করে, যা মশলা ছিল গুঁড়ো এগুলো কিন্তু আমি বাটিনি, তবে হ্যাঁ, ওই বাড়িতে না তেলে বাটির মধ্যে করে মানে একটু গরম করে একটুখানি রেখে এগুলোকে আমি নিজে মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম। ধনে জিরে এগুলো সব দিয়ে নিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিলাম, সাথে একটু হলুদ দিয়ে দেবো। আর আমি কিন্তু এর মধ্যে রসুন বা আদা বাটা এসব কিন্তু কিচ্ছু দেইনি, দেখতেই পাচ্ছেন। তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। জল দেওয়ার পরে একটুখানি নেড়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি। বেশ কয়েকদিন হলো রান্নাবান্না হয়নি, আর ঋষি আর আমি সোয়াবিনও ভালো খাই, কিন্তু এই কদিন এত হুড়জুর কাছে করতে পারিনি। কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে নিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। বেশ কয়েকটা ছোট ছোট টমেটো ছিল 2-3টের মতন, তো ওগুলোকেই একটু কুচি কুচি করে নিলাম, টুকরো করে ওগুলো দিয়ে নিলাম। একটু চাট মশলা দিয়ে দিলাম, চাট মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। একটু টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। তারপরে যখন দেখলাম হ্যাঁ মশলাটা ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। ডুমডুম করে আলু কেটে রেখেছিলাম, আমি কিন্তু আলুগুলো ভাজিনি আর আলাদা করে। এদিকে তারাও রয়েছে, ঋষির স্কুলে যাব, আনতে যাব। আমারও আজকে সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে আমি দুটো খেয়ে যাব। আর সোয়াবিন তো সেদ্ধ করে আমি জল ঝরিয়ে গুছিয়ে রেখেছিলাম, তার মধ্যে সোয়াবিনগুলো দিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। যাক গিয়ে আজকে 2 তারিখ আর কালকে 3 তারিখ, তো কালকেই কিন্তু আমাদের অনুষ্ঠান হবে স্কুলের। ঋষির নাটক, ঋষি পুরস্কার পাবে, তো কালকের দিনটা একটু বেশ ভালো যাবে, সেইভাবেই মনে একটা ভাবছি। আজকে তো স্কুলে যাব আর কিছুক্ষণ মধ্যে ঋষিকে আনতে। তো দেখো আমি এবার কি করলাম, একটু মিট মশলা নিয়ে আমি ওর মধ্যে ছড়িয়ে দিলাম। তো এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে পরিমাণ মতো আমি একটুখানি জল দিয়ে নেব। আর আজকে না একটু ঝোলঝোলই বানাবো, কেন কি ভাবছি একটু ভাত দিয়েও খাবো, আর অনেকবার এটাকে গরম করতে হবে। শীতকালে তো একদম ঠান্ডা খাবার খাওয়া যায় না, মানে এখন আমি খাবো গরম, ঠিক আছে, ঋষি যখন আবার আসবে তখন একটু গরম করে দেবো। রাত্রেও ভাবছি রুটি এনে তারপরে রুটি দিয়ে সোয়াবিনের তরকারি খেয়ে নেবো, যেন একদম কিন্তু শুকনো শুকনো করবো না। তো দেখো কত সুন্দর কালার এসছে, দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। গরম ভাত, তার সাথে গরম সোয়াবিনের তরকারি, দেখো থালাটা দিয়েছি পুরো ভাপ উঠছে, বেশ ভালো লাগছে। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি ঋষিকে স্কুলে আনতে যাব বলে। তো বেরোচ্ছি বেশ 3টে 3:30 আনুমানিক ওরকম হবে। আমি এবার স্কুলে রওনা হলাম ঋষিকে আনার জন্য। এইবার দেখো স্কুলে এসে দেখছি স্কুলকে সাজানো গোজানো হচ্ছে। যেহেতু স্কুলের কালকে জন্মদিন, আজকে তো 2 তারিখ ভিডিওটা করছি, তো 3 তারিখ স্কুলের জন্মদিন, তাই সব ভাইরা সাজাচ্ছেন মঞ্চটাকে সুন্দর করে। দেখো পুরো সেজে উঠেছে সারা স্কুল, কি ভালো লাগছে দেখতে। কত রকমের টুনি লাইট দিয়ে সাজিয়েছে মঞ্চ, সারা স্কুল। আর ঋষিরা কিন্তু এই স্কুলের মধ্যে ভেতরে ওপরের ঘরে রিহার্সাল হচ্ছে ওদের। আমরা বেশ আওয়াজও পাচ্ছি, বেশ কয়েকজন গার্জিয়ানও এসেছি নিতে, তো তখনও ওদের শেষ হয়নি। তো আমি ভাবলাম কি করব, চলো একটু স্কুল সেজে উঠেছে সেগুলোই ভিডিও করে নিই। দেখতে দেখতে কিন্তু এখন বেশ সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ
সূর্য ডুবে গেছে আর ওই জন্য স্কুলের যে আলোকিত ফুটে উঠেছে সেটা বেশি করে বোঝাচ্ছে। বেশ ভালো লাগছে, দেখেছো? আমি সারা স্কুলটা তুলে ধরছি, যেহেতু কালকে নাটক হবে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, প্রচুর লোকজন, তার মধ্যে হয়তো এতটা এইভাবে দেখাতে পারবো না, মানে মঞ্চেই বেশি ফোকাস থাকবে, নাটকটা তুলে ধরবো, পুরস্কারগুলো তুলে ধরবো, তাই ভাবলাম চলো আজকে সারা স্কুল তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো মঞ্চের সামনে দাঁড়িয়ে ঋষির একটা ফটো তুলে নিলাম। এইগুলোই স্মৃতি থেকে যাবে, ঋষি একদিন বড় হয়ে যাবে, হয়তো এই স্কুল থেকে পাস আউট করে বেরিয়ে যাবে, কিন্তু এইগুলো কিন্তু সারা জীবন স্মৃতি হিসাবে থেকে যাবে। আবারও আমি আমাদের স্কুলের দেখাচ্ছি, তার সামনে ঋষিকে একটু দাঁড় করিয়ে নিয়েছি, যদিও ঋষিকে ভূতের মতো দেখাচ্ছে, আলোর মধ্যে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তো একটু কাছের থেকে দেখিয়ে নিলাম। এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। এখন কিন্তু 6:30 মতো প্রায় বেজে গেছে, বেশ ঠান্ডা লাগছে, তো দুজনে হেঁটে হেঁটে বাড়ি চলে আসলাম। ঋষি কিন্তু আবার একটু টাটা দিয়ে দিচ্ছে তোমাদের। এইবার কিন্তু বাড়ি এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা কিন্তু দেখো আবারও বেরিয়ে গেছি। এটা আমাদের মহাজাতি পরিষদের ক্লাবের যে মাঠ, ঋষিকে পড়তে দিয়ে আসলাম, আজকে দুবেলায় কিন্তু পড়া, আবার আনতে যেতে হবে 9:30টার সময়। ভাবলাম এই টাইমটা বসে কী করবো, একটু চা খাই। সাধারণত আমি চা খাই না, বিকালে একবারই খাই, ভালো লাগছিল না বসে বসে, আর ঠান্ডাও লাগছিল, তো চা খাচ্ছি। দেখো চাটা দিয়ে পুরো গরম ধোঁয়া বেরোচ্ছে, সাথে দুটো বিস্কুটও খেয়ে নিলাম। তো ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, তোমরা ছাড়া আমি কিছুই না। পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি নতুন বছর সবার ভালো কাটুক। তো ভিডিওটা কেমন লাগছে একটু জানিও। আর হ্যাঁ, এইবার দেখো ঋষির যে স্কুল থেকে আজকে বই দিয়েছে, সেগুলো ঋষি বলল মা একটু ভিডিও করে নাও, সবার সাথে একটু শেয়ার করি। তো দেখো ঋষিকে স্কুল থেকে এই বইগুলো সব দিয়ে দিয়েছে, হ্যাঁ কয়েকটা খাতাও দিয়েছে, এই যে একেবারে এই কোনায় রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা।